আজকের রেসিপিতে একটি রেসিপির মধ্যে দুটো রেসিপি শেয়ার করব। একটি হচ্ছে মেয়োনিজ আর অন্য দুটি হচ্ছে বার্গার সস আর হচ্ছে শর্মা সস। বাসাতেই যারা খুব সহজেই এই সসগুলো তৈরি করতে চান বা মেয়োনিজ তৈরি করতে চান কিন্তু অনেক ঝামেলায় পড়তে হয়, বাজে গন্ধ আসে, পাতলা থেকে যায়, তাদের জন্য আজকে কোনো মাপঝোপ ছাড়াই খুব সহজ করে খুব অল্প কিছু উপকরণেই অল্প সময়ের মধ্যে করে দেখাবো এই সসটি। চলুন শুরু করছি। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিন। প্রথমেই ব্লেন্ডারের যে ছোট্ট জারটি আছে তার মধ্যে ফ্রিজে থাকা একটা ডিম ভেঙে নিচ্ছি। আর হচ্ছে ডিমটা অবশ্যই ঠান্ডা হতে হবে। আর এখানে পরিমাণ মতো লবণ, চিনি, পাউডার মিল্ক আর হচ্ছে আপনার গোলমরিচের গুঁড়ো আর ভিনেগার, রসুনের কোয়া এগুলো অ্যাড করতে হবে। আপনারা চাইলে এখানে রসুন পেস্টও দিতে পারেন, বাট আমি এখানে রসুনের কোয়া দিচ্ছি। আর কারো কাছে যদি সরিষা বাটা থাকে অবশ্যই অল্প একটু সেটা দেওয়ার চেষ্টা করবেন, বাট আমি এটা স্কিপ করছি। তো এরপরে আমি যা যা বলেছিলাম সব কিছু অ্যাড করছি। আর ভিনেগারের বেলায় আমি যেটা বলবো, আমি এখানে পরিমাণ মতো ভিনেগার দিয়েছি, কিন্তু আপনারা চাইলে এখানে লেবুর রস দিতে পারেন। 2 মিনিটের জন্য ব্লেন্ড করে নিচ্ছি। 2 মিনিট পর দেখতে ঠিক এরকম হয়েছে। এখন আমি এখানে হাফ কাপ তেল অ্যাড করব, বাট অল্প অল্প করে অ্যাড করব আর অল্প অল্প করে 1 মিনিট 1.5 মিনিট করে একটু ব্লেন্ড করে নিব। তো আমি অল্প অল্প করে অ্যাড করে সবটুকু তেল ব্লেন্ড করার পরে আমি একটু তার থিকনেসটা দেখিয়ে দিচ্ছি। আমি পুরোটা তেল ব্যবহার করেছি আর ব্লেন্ড করেছি। এখন দেখতে ঠিক এরকম হয়েছে আমাদের মেয়োনিজটা। এখন আমরা এটাকে বার্গার সস বা হচ্ছে শর্মা সস বানাবো, তাই না? এখন দেখেন কতটা পারফেক্ট হয়েছে। আমার আঙুল থেকে কিন্তু মেয়োনিজটা পড়তেই যাচ্ছে না। এ পর্যায়ে কিন্তু আপনারা এটাকে নামিয়ে ফেলতে পারেন। যেহেতু আমি এটাকে বার্গার সস বা হচ্ছে আপনার শর্মা সস বানাবো, সেক্ষেত্রে কিন্তু এখানে টমেটো ক্যাচাপ অ্যাড করতে হবে। তো আমার টমেটো ক্যাচাপটা অনেক ঝাল ছিল, তার জন্য আমি আর কোনো মরিচের গুঁড়োটা অ্যাড করিনি। আমি প্রায় 2 মিনিটের মতো ব্লেন্ড করে জারটাকে নিয়ে এসেছি পরিবেশন করার জন্য এবার। আর আপনারা চাইলে কিন্তু অল্প করে মরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে কাশ্মীরিটা দিলে বেশি ভালো হয়। তো এখন দেখতেই পাচ্ছেন এর থিকনেসটা কতটা সুন্দর হয়েছে আর খুব ভালো একটা ফ্লেভার আসছে। আর যারা অবশ্য মানে অনুমানে পারবেন না, আমি কিন্তু এটা পুরো অনুমানে বানিয়েছি, মানে কোনো মাপ দেইনি যে এটা এতটুকু ওটা এতটুকু, এরকম কোনো মাপ দেইনি। যারা অনুমানে পারবেন না তাদের জন্য অবশ্যই মাপটা আমি ডেসক্রিপশন বক্সে লিখে রাখবো, চেক করে নিতে পারেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। আর যারা ফেসবুকে দেখছেন তাদেরকে পেজটি ফলো করার অনুরোধ থাকবে। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কত অল্প সময় এটা বানিয়েছি। আসলে আমিও বুঝতে পারিনি যে এত সহজে এত অল্প সময়ে বানাতে পারবো। আর এখন একটু ধনে পাতা বা অন্য কোনো পাতা দিয়ে একটু সার্ভ করার সময় একটু সাজিয়ে নিলে ভালো দেখায়, এই আর কি। তো এই তো আমাদের শর্মা সস বা বার্গার সস একদম রেডি। মেয়োনিজটা তো অনেক আগে রেডি হয়েছে। চলুন এবার খেয়ে নিই।